নমস্কার বন্ধু, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আর বলো না, আমার যে কে অভিশাপ দিল যে ঠান্ডার পর ঠান্ডা শেষই হয় না, একটু অসুস্থতায় পরিপূর্ণ জীবন হয়ে গেছে। কয়েকদিন আগে তো দেখতেই পেলে কি পরিমাণ জ্বর হলো, অসুস্থ ছিলাম, তারপর একটু ভালো হইতে আবার শুরু হয়েছে সর্দি, প্রচুর সর্দি। চোখ মুখ দেখে বুঝতেই পারতেছো এরকম অবস্থা। আর কাশি, সর্দি, গলা টলা দিয়ে সব ফুলে গেছে। আর চোখ দিয়ে একদম জল পড়ে যাচ্ছে, কন্টিনিউ জল পড়ে যাচ্ছে। আর মাথা ব্যথা তো রইছেই। তো যাই হোক বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিওতে। তোমরা দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। তো অসুস্থ হলে ওদের কাজকর্ম বন্ধ থাকে না, সব কিছুই করতে হবে। তবে উঠেছি কিন্তু আজকে অনেক দেরিতে, কারণ উঠতেই পারতেছি না সকালবেলা ঠান্ডার কারণে। আর মুখ চোখ তো পুরা টোটালি ফুলে গেছে। আর কাশি তো হচ্ছে, কাশতে কাশতে মনে হচ্ছে জীবনটা বের হয়ে যাওয়ার মতো উপক্রম। তো যাই হোক, বিছানা টিছানা তুলে সকালের কাজ টাজ করেছে, দেখতে পাচ্ছ রান্নাঘরে সব থালা বাসন পরিপূর্ণ। আজ কয়েকটা দিন ধরে কোনো থালা বাসন রাত্রিবেলা মাজতে পারতেছি না, ওভাবেই থাকতেছে, সেই কারণে আর এ অবস্থা। তো সেগুলাই মাজার জন্য চলে আসলাম। যার যেগুলো কাজ আছে, মানে থালা বাসনগুলো মেজে যাবো আর কি স্নান করতে। তারপরে সে রান্না করতে হবে। আর আজকে রান্না করব, নিরামিষই রান্না করব না কি রান্না করব বুঝতে পারতেছি না। মাঝে সবকিছু কমপ্লিট করে ফ্রেশ ও মানে এখন আর সকালবেলা স্নান করলাম না, চেঞ্জ টেঞ্জ করে চলে আসলাম রান্না করার জন্য। এদিকে সবজিগুলোও কিন্তু কেটে নিয়েছি, থালা বাসন মাজার পর কেটে নিয়ে তারপরে আসলাম রান্না করার জন্য। তো দেখতে পাচ্ছ আলু পটলের ভাজি করতেছি, দুধ সকালের কালকের ছিল। আর ঢেঁড়সটাও কেটে নিয়েছি, এটা ভাজি করব। তো করতেই দেখো তোমাদের দাদা মেয়েকে নিয়ে আসার সময় কিছু বাজার নিয়ে আসলো, মানে কিছু মাসকাবারির কিছু জিনিসপত্র নিয়ে এসছে। সব কিছু অল্প পরিমাণে নিয়ে এসছে, কারণ মাসের প্রায় অর্ধেকটাই উম, মানে এ মাসে তেমন বাজার করা হবে না, অল্প স্বল্প করে যেগুলো না হলে না সেগুলো। আর একটু দেখো, 2 রকমের ভাজি কিন্তু আমার কমপ্লিট। আর যে কি রান্না করব বুঝতে পারতেছিলাম না, প্রচণ্ড ঠান্ডার ভালো লাগতেছে না রান্না করতে। পরে অবশ্য ডাল রান্না করেছিলাম। এই যে দেখো, একটু লবঙ্গ, একটু গোলমরিচ, একটু এলাচ, দারচিনি, অল্প করে শুকনো মরিচ, মানে হুইল পাউডার একটা, একটু জিরা, মানে বললামই তো, আর কিছু কাঁচা বাজার নিয়ে আসছে। মোট কথা সব কিছুই অল্প অল্প নিয়ে আসছে। আর মেয়েকে বললাম যে এখানে একটু কী কী সবজি নিয়ে আসছে সেটা দেখানোর জন্য। সে তো আর উঠতেই পারতেছে না, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, পরে কিন্তু ডালটা রান্না করেছি, মুসুরির ডাল রান্না করলাম, পর ডিম ভাজি। আমি যখন খেতে বসছি তখন আবার কারেন্টই ছিল না, কারেন্ট চলে গেছে। ওদের খাওয়া দাওয়া আগে হয়ে গেছে, পরে আমি আর কি স্নান করে আসলাম খেতে। তো আগে তো চেঞ্জ করে কাপড়-চোপড় চেঞ্জ করে রান্না করেছিলাম। তো ওই যে স্নান টান করে নিয়ে আর যে কি যে অবস্থা, সর্দিতে আমার আর ভালো লাগতেছে না মোটে। খাওয়া-দাওয়া শেষ করে কারেন্ট আসছে, পরে একটু ফ্রেশ-ট্রেশ হয়ে নিলাম। সন্ধ্যাবাতিটা কিন্তু তোমাদের দাদাই দিল, যে এখন ও সন্ধ্যাবাতিটা দিয়ে নিবে। এখন ও সেই কারণে উঠেছে। কারণ আমি আসলে কিভাবে সন্ধ্যাবাতি দিব, নাক যেন কন্টিনিউ যেন পড়তেই আছে, এরকম একটা পরিস্থিতি। তারপরে যাই হোক, ওর পূজাটা কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে দেখো এখানে খাচ্ছে সব, কি কি যেন খাচ্ছিল, খেয়াল করি নাই। দুধ দিয়ে মনে হয় মুড়ি খাচ্ছিল। তো যাই হোক, আর এপাশে ওটা টিভি দেখতেছে। আর আমরা যাচ্ছি একটু বাজারে। আর শিবানীদি একটু অসুস্থ হয়েছে, মানে আমার বড় ননদ একটু অসুস্থ হয়েছে, তাকেও দেখতে যাব। দেখে তারপরে আর কি বাসায় চলে আসব। কারণ সামান্য আমার একটু সমস্যা হলেই দিদি আসে, আর দিদির পেটে প্রচণ্ড ব্যথা হয়েছে। তো সেই কারণে যাচ্ছি। ওনার একটু আর অন্যান্য মেয়েলি কিছু প্রবলেম আছে, সেই কারণেও আর কি সকালবেলা ফোন করেছিল যে শরীরটা খারাপ, তোমাদের দাদা বলেছে কি কি ওষুধ খেতে হবে। তো খাইছে, এখন কি অবস্থা সেটা দেখতে যাচ্ছে। আর এখন বাইরে বেরোইছি, কত সুন্দর বাতাস। তো চলে আসলাম আর বাসায়, ওই ভিডিওগুলো আর করলাম না।
আসার সময় কিছু ফলও নিয়ে আসছিলাম। এবার ১ম একটু আনারস কিনলাম। আনারসটা মানে গলার অবস্থা এত খারাপ বলতেছেন আনারস খাওয়ার জন্য। আমি তো আনারস খেতে পারি না। মানে আনারস খাইলে আর কি ভালো লাগে। তো কিছু আমও নিয়ে আসছি। অল্প স্বল্প আম নিয়ে আসলাম। মানে ২ কেজির মতো আম নিয়ে এসছি আর একটু লটকন নিয়েছি। সেটাই খুলতে পারতেছিলাম না। আর এই যে আনারস নিয়ে আসা হয়েছে, পাউরুটি, বিস্কিট আর একটু পুরি নিয়ে আসছিলাম। তো নিয়ে আসার পরেই তো অবস্থা। এখন ওরা খাওয়া-দাওয়া করলো। রাত্রে আমি কিছু খাই নাই। এখন আবার ওষুধ খাবো গাদাখানিক। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। জীবনটা খালি ওষুধের উপরই রইছে। সবাই শুয়ে পড়ছে। মেয়েও শুয়ে পড়ছে, তোমার দাদাও শুয়ে পড়ছে। এখন আমি শুয়ে পড়বো। তো ঠিক আছে বন্ধু, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সকলকে শুভরাত্রি।